আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। হঠাৎ নরসিংদীতে একটা ঘটনা দেখলাম, যেটা বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ, তারপর তাকে হত্যার চেষ্টা। আচ্ছা, কোন দেশে বসবাস করতেছি? আইলে আমি জালিয়াতি যুগে বসবাস করতেছি, যে যুগে দিনে দুপুরে মানুষ হত্যা, দিনে দুপুরে মানুষকে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে ফেলছে। মানে তাদের কোনো স্বাধীনতা নাই। মানে বাবার সামনে সন্ত্রাসী আইসা তাকে নিয়ে গেল, নিয়ে তাকে গণধর্ষণ করে মেরে ফেলল। এই যে কয় মাস ৬ আগে দেখলাম যে আসিয়া নামে একটা মেয়ে আছিল, তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলছে। তাও তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে। এরপর আরেকটা ঘটনা শুনছিলাম যে কিশোরগঞ্জ না কোন একটা জায়গায় সেম কন্ডিশন। এখন আজকে নরসিংদীতে দেখলাম যে এই ঘটনা। মানে এই দেশের কোনো বিচার নাই। বিচার ব্যবস্থা এত নিচু চলে গেছে, যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনি ছাড়া পাইবেন। আপনাকে ধরে নিব, ৫ দিন পরে ১০ দিন পর আপনার ছেড়ে চলে আসবেন। এদেশে যদি ধর্ষণকারীর যদি পাথর নিক্ষেপ করে মারা হইতো, যদি এদেশে যারা দৈনন্দিন জীবনে হত্যা করে যাইতেছে, একের পর এক হত্যা চলতেছে, এগুলোর যদি মানুষের সম্মুখীনে মেরে ফেলতো বা একটা ফাঁসির কাঠগড়ায় দাঁড় করতো, তাহলে আজকে এই বাংলাদেশে এগুলো দেখতে হইতো না। আমাদের শহী আমাদের মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছে ঠিকই। এই যে শহীদ জব্বর বরকত, তারা আনছে ভাষা, কিন্তু ভাষা আনার পর আমরা ভাষা পাইছি, আমরা ঠিক মতো স্বাধীন পেলে কথাই বলতে পারি না। কিছু বললে আপনার ফোন চেক করবে, কিছু বললে আপনার দেখবে যে তোর মোবাইল দেখ। আপনার স্বাধীন দেশে বসবাস করে আপনার আপনার ফোন পার্সোনালিটি, আপনার একটা সেপারেটি আছে, ওই সেপারেটি আপনি তৈরি করতে পারেন। ওই সেপারেটি আপনার তৈরি করে তারা নিয়ে তারা আপনার ফোন চেক করবে। দেখ বাবু দেখ, এটা পুলিশ কর্মকর্তা আমি দেখছিলাম যে সাধারণ মানুষের, সাধারণ একটা ছাত্রর ফোন চেক করতেছে। এরপরে আরও কয়েকটা ঘটনা আছে। এইটা মানে অহরহ ঘটতেছে। মানে স্বাধীন দেশে বসবাস করেন, আপনি তাদেরকে কফিয়ত দিতে হবে। এদের আচ্ছা, স্বাধীন দেশে তো আমরা বসবাস করতেছি, কিন্তু দর্শনকারীর ফাঁসি হয় না কেন? দর্শনকারীকে মেরে ফেলে না কেন? দর্শনকারীর জনসম্মুখীনে তার বিচার কার্যকর হয় না কেন? তার কয়দিন পরে তাকে ধরে নেয়, এরপর আবার ছাড়া দেয়া দেয়। এই যে একের পর এক হত্যা চলতেছে, একের পর দুর্নীতি চলতেছে, একের পর মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। তাও পুলিশের সামনে এমন এমন অহরহ ঘটনা ঘটে, কিন্তু পুলিশ এগুলোর ধামাচাপা দিয়ে চলে যায়। আপনি পুলিশের সামনে জিজ্ঞেস করবেন, পুলিশ বলবে আমি দেখিনি। মানে আইন শৃঙ্খলার বাহিনীর সামনে তাদের কোনো নিরাপত্তা নেই। এই যে নরসিংদীতে ঘটে গেলো, সবচেয়ে দুঃখজনক, রমজান মাসে এ ঘটনা ঘটলো। মানে আমরা লজ্জিত, আমরা মুসলিম কাটে, আমরা বাংলাদেশ, আমরা ভাই বোন হিসেবে আমরা খুবই লজ্জিত যে এই দেশে কোনো বিচার নেই। এতে যদি বিচার হইতো তাহলে এই দেশে এই অহরহ ঘটতো না। আপনি একটারে জনসম্মুখীনে ফাঁসি দেন, একটারে পাথর নিক্ষেপ করে মারেন, এরপরে আর এগুলো চলবে না। না হলে এগুলো চলতে থাকবে, এগুলো কোনো বন্ধ করতে পারবেন না। একের পর এক কতজন এই দেখবেন যে গ্রেপ্তার করে এগুলারে দেবো, মাস ৩ জেল কাটবো, এরপরে ছাড়া পেয়ে যাবো। ওরা আর হাতে বুক ফুলে রাস্তায় হাঁটবো। আরে বাঙালি, এটার জন্য কি আমাদের দেশ স্বাধীন করছে? এটার জন্য কি আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিছে? এটার জন্য কি আমাদের যে ভাষাটা পেয়েছি আমরা,